যে শেখ হাসিনাকে যেতে হবে, শেখ হাসিনাকে যেতে হবে, কারণ একই নিয়ম তো একই। যুক্তরাষ্ট্রের ভূমিকা শেষ হয়ে যায়নি। বর্তমানে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা কিন্তু এখন আর আমেরিকা নয়। শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা এখন বাংলাদেশের জনগণ নয়। শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার টাকা নাই। দ্যাটস ওয়াই শি ইজ গোয়িং দিস প্লেস এন্ড দ্যাট প্লেস। এবং আমি মনে করি, আমি যদি অর্থনৈতিক দিয়ে চিন্তা করি, তাহলে উনি আর টাকা পাবেন না। উনি আর টাকা পাচ্ছেন না, কারণ উনি তো দুর্নীতিগ্রস্ত। উনার ওখানে টাকা দিলে তো টাকা পরিশোধ হবে না। আমাদের যদি ঘাটতি হয় ডলার, আমাদের আসলে কিন্তু চীনের সাহায্য নিয়েও লাভ হবে না। আমাদের লাগবে IMF এর সাহায্য। IMF এর ওখানে অ্যাবাউট 35% to 40% ভোট তো আমেরিকার। অর্থাৎ IMF এটা দিবে কিনা। আপনি জানেন যে আমাদের এখানে দক্ষিণ এশিয়াতে আরেকটা দেশ IMF এর হেল্প নিয়েছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে যখন হেল্প দেয় তখন IMF কি বলেছিল, যে রাজা পক্ষকে যেতে হবে, কারণ রাজা পক্ষের দুর্নীতি সিস্টেম করছে। উনি কিন্তু একজন বৈধভাবে ইলেক্টেড প্রধানমন্ত্রী ছিলেন। ওনার ছোট ভাই বোধহয় বা বড় ভাই বোধহয় ছিল প্রেসিডেন্ট, গোতাবায়া। তাহলে বাংলাদেশের ব্যাপারে যখন এখন যদি IMF এর লোন লাগে, তাহলে তাদেরও বলা উচিত যে শেখ হাসিনাকে যেতে হবে, কারণ একই নিয়ম তো একই। আপনি যদি দেখেন একটা কোম্পানির প্রেসিডেন্ট দুর্নীতি চালায় যাচ্ছে সবাইকে দিয়ে, তো আপনি কোম্পানিকে যখন লোন দিবেন তখন তো আপনি ওই ম্যানেজিং ডিরেক্টরকে রাখতে পারবেন না, ওই প্রেসিডেন্টকে রাখতে পারবেন না। সেম থিং। সো বাংলাদেশের টাকা, এই যেটা বাংলাদেশের মধ্যে আউটস্ট্যান্ডিং এখন হচ্ছে $75 বিলিয়ন, বা $100 বিলিয়ন। $100 বিলিয়ন দিতে হলে $5 বিলিয়ন প্রতি বছর দিতে হয়। $5 বিলিয়ন দেওয়ার ক্ষমতা আছে আপনার বর্তমানে ঘাটতি, আপনার বর্তমানে বছরের লেনদেনের ঘাটতি, ডলারের ঘাটতি হচ্ছে $12 থেকে $18 বিলিয়ন। তো আপনার ঘাটতি 12 থেকে 18, আপনি আবার অতিরিক্ত 5 দিবেন কোত্থেকে বিলিয়ন? আপনার টাকা নাই। এবং আমি মনে করি কয়েক মাসের মধ্যে এটা মুখ থুবড়ে পড়ার কথা। সো আমি একদিক থেকে আরেকদিকে চলে গেলাম, বাট মেইন কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই কারণেই আমাদের করেছে। তবে যুক্তরাষ্ট্র এখনো ছাড়েনি। এখন যুক্তরাষ্ট্রের অত্যন্ত দরকার আছে, কারণ আমি আপনাকে বলি, এই যে ভারতের ঘুরে আসলেন না উনি, একটু আগে আমরা ট্রেনের কথা বললাম না, এই যে উনি ট্রেনের যে দিয়ে এসছেন, আমি মনে করছি চীন ওনাকে $5 বিলিয়ন দিবে না, হয়তো দিতে পারে $100 মিলিয়ন। ওইটা একটা টোকেন দিবে, আমার ধারণা একটা টোকেন হবে। কারণ আপনি খেয়াল করবেন যে ভারত সফরের আগে কিন্তু চীনা অ্যাম্বাসেডর অনেক বড় বড় কথা বলছিলেন। ভারত সফরের পরে কিন্তু চীনা অ্যাম্বাসেডর কোনো কথা নাই, কোনো বক্তব্য আপনি দেখতে পাবেন না। গেম চেঞ্জার কোথায় নাই। সো চীন কেন টাকা দিবে শেখ হাসিনাকে? এখন দেখবেন আওয়ামী লীগও কিন্তু এই কথা আর তুলতেছে না। এখন শেখ হাসিনা বলতেছে উনি নাকি চীনে যাবেন, কারণ ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, উনি বিনিয়োগ চাইবেন। উনি তো 15 বছরের বিনিয়োগ চাই, কয়টা বিনিয়োগ আনতে পারছেন? কোনো বিনিয়োগ আনতে পারছেন কি? তার মানে এগুলো সব বানানো কথা। ওই যে উনি যাবেন বলছেন, উনি ব্রিক্স এর মেম্বারশিপ চান, সহযোগিতা করবেন। হ্যাঁ, এটা দিবে, তুমি আমাদের অধীন হইতে চাও, ব্রিক্স এর মেম্বারশিপ কি দিয়ে ওটা কি করবেন? কিন্তু মেইন কথা আমি মনে করি, আমরা যারা আন্তর্জাতিক মার্কেটে আছি, তার মধ্যে চায়নাও আছে, আমরাও আছি, সবাই আছে, না হয়তো 2-3টা দেশ নাই, উত্তর কোরিয়া নাই, ইরান নাই, কিউবাও বলতে পারেন না। কিউবার ব্যাপারটা আমি অতটা শিওর না, কিন্তু এই 2টা দেশ বলতে পারবো। যুক্তরাষ্ট্র এখনো, আমি আশা করব যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে, এবং তারা IMF এর কাজ যেভাবে তারা করে তার ব্যত্যয় যাতে না ঘটে